মন্ডল বা ভাই বোনেরা, তাই আমাদের গ্রাম পোস্ট বাসী হিড়ো, থানা বারবাজার, জেলা পুরুলিয়া, রাজ্য পশ্চিমবঙ্গ। আমাদের যে ওস্তাদ রয়েছেন আপনার সবার সুপরিচিত ওস্তাদ তপন কুমার মাহাতো, ম্যানেজার মহিপতি মাহাতো, বিদ্যুৎ কুমার মাহাতো ও মিহির চন্দ্র মোদক, পরিচালক ভূদেব চন্দ্র শহীদ এবং প্রদীপ কুমার মাহাতো। আর এতে বাদ্যযন্ত্রে সহযোগিতা করছেন বিকাশ মাহাতো, ঠাকুর দাস মাহাতো, চতুর কলেন্দি, নিমাই কলেন্দি এবং বেনি কলেন্দি, এবং ঢোলকে সাহায্য করছেন বর্তমান জগতের এক ভাইরাল ঢালিদার ওস্তাদ এশিয়ান পক্ষে সহযোগিতা করছেন বাংলা বিহার উৎসবের ঝাড়খণ্ড রাজ্যের সুনাম ধন্য করেছিল ওস্তাদ প্রদীপ কুমার ভাস্কর। সকলকে জানাই নমস্কার, নমস্কার, নমস্কার। তাই আপনাদের আরো কিছু উদ্ভাসিত বলছি। সর্বপ্রথম যে আমরা পারাখানে তুলে ধরতে চলেছি, সে পারাখানের নাম হলো মারিচি নন্দনের অভিশাপ হইতে অসুর সম্রাট। পুরাণে কথিত আছে কশ্যপ প্রতিনিধির গর্ভে জন্ম হয় দত্তগণ এবং অদিতির গর্ভে জন্ম হয় দেবতাগণ। একদিন তিনি কামাতুরা হয়ে স্বামীর কাছে প্রেম নিবেদন করে মহাবলী কশ্যপ তখন বললেন, শোনো দিদি, তুমি অসুচি, এমন অবস্থায় তোমার বেগুরু ক্ষমাপন্ন হওয়া শোভা পায় না। কিন্তু কশ্যপের আদেশ লঙ্ঘন করে দিদি সহবাসে লিপ্ত হলে তার গর্ভে সর্বাধিক অষ্টগুণ সম্পন্ন দুই সন্তানের জন্ম হয়, হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু। হিরণ্যাক্ষের পুত্র হয় পাণ্ডবী, যে কিনা পরবর্তীকালে নাম পরিচিত বংশরূপে জন্ম নিয়ে ব্রহ্মার সাম্যবস্থী ছয়টি মারিচি নন্দনকে মুক্তি দেয়। ব্রহ্মাকের নিজ কন্যার উপর করম ব্যবহার, এই সমস্ত প্রশ্নের উত্তর তুলে ধরতে আমাদের ছোট্ট নৃত্য নাট্যকলা, যে পারাখান নৃত্যরূপে নাম রাখা হয়েছে মারিচি নন্দনের অভিশাপ হইতে অসুর সম্রাট। ব্রহ্মপুত্র মারিচি এবং মারিচি ছয় পুত্রের সন্তান, তারা ব্রহ্মল্যগুরু তার ভূমিতে খেলা করার জন্য করিতেছে না আগমন। যত জয়ী এগমুনি বড় ভাই এগো শোনা শোনা আছে যত জয়ী এগমুনি এগো সময় বয়ে যায়, ওই আমি করি কি উপায়, এগো সময় বয়ে যায়, ওই আমি করি কি উপায়, এই নিজের প্রাণের ঠাকুরটা ছয় পুত্র সন্তান, তার উপরে ভুল গুরু তার ভুল খেলা করার জন্য করিতেছে না বাবা।
উপস্থিত। অন্যদিকে ব্রহ্মার কন্যা সন্ধ্যা ওই ফুল বাগানে ফুল তোলার জন্য ওইতেছে না গো মা। এই ফুল বাগানে এগো ফুল ফুটেছে, এই ফুলে গলায়ালা, এই মন ফুল দিয়ে ওই আমি গাঁথি ওই আজ বালা, এগো মন ফুল দিয়ে ওই আমি গাঁথি ওই আজ বালা। এই সন্ধ্যার ঘর আমাদের মহাপ্রভুর চরিত্র অভিনয় করতে হবে। এ হলো মাঝির মতো চোখ আর আরেক নৃত্যশিল্পী, নৃত্যশিল্পী রবি রায়। ফুল বাগানে ফুল ফুটেছে, আমি কেমন ধৈর্য ধরি আমি কেন কেন ওই তো মোর কন্যা সন্ধ্যা রয়েছে, আমি তারই দেহ করি প্রবেশ। এসে সন্ধ্যা এসো সন্ধ্যা ধরা দাও মোর বসে এসো এসো। একই কথা বলো পিতা তুমি, আমি তো তোমার কন্যা পিতা। পিতা হয়ে নিজ কন্যার উপর কি ব্যবহার পিতা, এই যে মহাপাপ পিতা, এই যে মহাপাপ। না 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 সন্ধ্যা দাও, আমি তোমার বড় হিত পদে শুনতে চাই না। সর্বপ্রথমে মর্যাদ এসো সন্ধ্যা ধরে দাও সন্ধ্যা ধরা। আমরা উত্তর ভূমিতে এসেছি বলে তোমার কুপিতে দেখতে পেলাম। পিতামহ নিজ কন্যার উপর তুমি এরকম কর্ম করতে পারলে, তোমার এরকম কর্ম দেখে পিতামহ, তোমার এরকম কর্ম দেখে ভবিষ্যতে মানব জাতির উপর পড়বে এক অপকর্মের প্রভাব। পিতামহ তুমি কি ভুলে গেছো? তুমি যে শিক্ষা করো পিতামহ, এই শিক্ষা লুকিয়ে আছে তোমার হৃদয় মাঝে। এই শিক্ষা অর্পণ করতে মানব সমাজে তোমরা কেন সীমা লঙ্ঘন করে অন্তর্মুখী এগিয়ে যাচ্ছ? পিতা তারা তো অন্যায় কিছু বলেনি পিতা। বলো পিতা বলো, আমি এখন কি করি পিতা? এই অপবিত্র কলঙ্কিত দেহ নিয়ে আমি যেদিকে যাবো পিতা, মানব সমাজ আমায় দেখে মুখ ঘুরিয়ে নেবে পিতা। পিতা 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 এই ছাড়া প্রাণ আমি না রাখিব, এই তবু বসে আমি প্রাণ জীব। পিতা পিতা তুমি বলো দাও পিতা, আমি কেমন করে সমাজে মুখে দেখাবো পিতা, আমি কেমন করে সমাজে মুখে দেখাবো পিতা, তুমি বলে দাও পিতা, আমি
করে সমাজে মুখ দেখাবো এই সারা রাত আমি না রাখিব তবু পাশে থাকতে পিতা পিতা ওরে ওর মা তুমি কোনো চিন্তা করো না এ আমার দোষ নয় জীব জগতের সমস্ত প্রাণী লোককে কামদেবের পঞ্চমান বিরাজমান আর তীক্ষ্ণ পঞ্চমান সর্জল ব্যক্তিত প্রাণী জগৎ তাই ধৈর্য হারা হয়ে রে মা তাই ধৈর্য হারাই তোমার সাথে বাবু পরিণত হয়েছে রে মা আমায় ক্ষমা করে দে মা আমায় ক্ষমা করে দে পিতা রামচন্দ্র অন্ধ হয়ে নিজে কন্যার দেহ করল পবিত্র পিতা রামচন্দ্র অন্ধ হয়ে নিজে কন্যার দেহ করল পবিত্র আমি তোমায় অভিশাপ দেব পিতা আমি তোমায় অভিশাপ দেব এগুলো করবে না হলে তোমার কোনো মুক্তি না পাইবে তোমার বস্ত্র বাসির কাছে পূজা পিতা আমি তোমায় করে নেব পিতা ওরে ওরে মা তোর অভিশাপে পর আমি তো গ্রহণ করলাম আর শোনে তোর অপবিত্র কলঙ্কিত দেহ পবিত্র করার জন্য আকাশ বর্গে সন্ধ্যা তর্কে থাকবে তুমি ভক্তবাসী প্রত্যেকটি নারী সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে তোমার মুখ দর্শন করার জন্য অধীর আগ্রহে বসে রবে সেই সন্ধ্যা প্রদীপ মুখ দর্শন হয়ে উঠবে পবিত্র ওই সন্ধ্যা প্রদীপ মুখ দর্শন হয়ে উঠবে পবিত্র ওরে মা আমি তৈরি করলাম আশীর্বাদ আমি তৈরি করলাম আশীর্বাদ আমি তৈরি করিলাম আশীর্বাদ পিতা পিতা ঠিক আছে পিতা আমি চলে যাচ্ছি পিতা আমি কেমন করে সমাজে মুখ দেখাবো পিতা আমি চলে যাচ্ছি পিতা 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 মার্গে শত ধিক ওরে মার্গের ধর ওরে মার্গের ধর ও তু বাবাদের তোরা কিভাবে শরীর আমি তোদের অভিশাপ দেবো অভিশাপ অভিশাপ এখন বলতে বলতে ভাবে অসুর বলে জন্ম নেবে তোরা না এগুলো ঘুমাবে এই গুরুদন্ড পিতাকে না দিলে এগোই আমাদের এই অভিশাপ তুমি ফিরিয়ে দাও পিতা বহু এই অভিশাপ তুমি ফিরিয়ে দাও পিতা বহু আমরা যে সহ্য করতে পারছি না পিতা বহু আমরা যে সহ্য করতে পারছি না লঘু পাবে এই গুরুদন্ড পিতাকে না দিলে অগয় আমাদের লঘু পাবে এত বড় অভিশাপ তুমি আমাদের দিও না পিতামহ ভুল হয়ে গেছে পিতামহ তোমার অভিশাপ তুমি ফিরিয়ে দাও ওরে বাবা মার্গের নদীর জল একবার বয়ে গেলে যেমন আর ফিরে আসে না রে বাবা তেমনি আমার মুখ নিঃসন্দ পানি একবার বেরিয়ে গেলে আর ফিরিয়ে নিয়ে যায় রে বাবা তোমাদের অসুর করে জন্ম দিতেই হবে তাহলে পিতামহ তাহলে পিতামহ মোদের মুক্তির উপায় বলে দাও পিতামহ কেমন করে ফিরে আসে আমার এই ব্রহ্মলোকে ওরে ওরে বাবা মার্গের দুই জন্মের পর তোমরা আবার ফিরে আসে ব্রহ্মলোকে প্রথম জন্ম হবে তোমাদের কাণ্ডবীর ঘরে বড় বিষ্ণু ভক্ত হয়ে শ্রী বিষ্ণু তোমার নামে সর্বশক্তিমান হইবে তোমরা কিন্তু তোমার পিতামহ কৃষ্ণ বিদ্বেষীকের অন্য বছর অভিশাপে সাপর্জিত ধ্বংস করে বেরোবে সেই সময় ধরিত্রী জনকে পাপ মোচন করতে শ্রী বিষ্ণু দৈবকীর উপরে অষ্টম সন্তান পেল জন্ম আর তোমার ছয়জন প্রথম ষষ্ঠ সন্তান হয়ে কাণ্ডবীর বিপক্ষে
রাজার হাতে মৃত্যুবরণ করবে সেই সময় তোমরা আবার ফিরেছে ব্রহ্মলোকে ওরে আমি তোমাদের করলাম আশীর্বাদ আমি তোমাদের করলাম আশীর্বাদ আমি তোমাদের করলাম আশীর্বাদ পিতা পিতা অভিশপ্ত হয় কাণ্ডবী ব্রহ্মার অভিশপ্ত হয়ে মারিচরণকে জন্ম নিতেছেন কাণ্ডবীর ঘুরি আর কাণ্ডবী বীরদর পেশা হওয়া যায় কইতেছে না বাবা এগো ধরা ধামে আসি এই নানা জন্ম নিয়ে ভাই এগো না করিলে যদি এই মানুষের কর্ম অধর্মে কুকর্মে মাতিয়া এগো নামে মাত্র এই মানুষ আকা এই নামে মাত্র মানুষ ভাই তার বৃথায় জন্ম দেখো ভাবিয়া এটা সদাই রাখো বাপি এই সুকাজের প্রতি নইলে মায়া জালে যাবে ডুবিয়া নইলে মায়া জালে যাবে ডুবিয়া সদাই রাখো বাপি সুকাজের প্রতি নইলে মায়া জালে যাবে ডুবিয়া নমস্কার সুরি দর্শক মনের মা ভাই বোনেরা এই কালদেবীর ভূমিকায় এই কালদেবীর ভূমিকা আপনাদের মহান রঙ্গমঞ্চ নৃত্য অভিনয় করে দেখাবে ইনি হল মাঝির মতো নামের তরুণ নৃত্যনাট্য শিল্পী নৃত্যশিল্পী লালটু সিং সর্দার মায়া
Thank you.
বাঁচে না যে মানব ধরিত্রী যথর জন্মগ্রহণ করে ধরিত্রীর জন্মকে পাকে কলুষিত করে সে মানব দেবদত্ত কান্তার বুঝে হোক না কেন ভাই মরিল তোর আত্মশান্তি পায় না। তাই এসো ভাই এসো এসো ভাই আমরা সকলের আগে অনেকের আদি প্রভু নীলাঞ্জনে করে আরাধনা। আমার বড় ভক্তের উপর কোনো অত্যাচার সেই দিন তোমার হইবে প্রাণনাথ মুক্তি পাবে তোমরা জন্ম হতে।
সূর্যের উপর হক আসে সমস্ত দেবতাগণ তার নিত্যগীত করতে করতে দেবী সভার দিকে করিতেছেন আগমন। প্রিয়া তোকে চাই প্রিয়া তোমাকে চাই এগো তুমি বিনা আমার দুনিয়ায় আঁধার ও প্রিয়া তোকে চাই প্রিয়া তোমাকে চাই তুমি বিনা আমার দুনিয়ায় আঁধার এক মরণ
আমার সোনা রে আমার জানো রে তোকে ভালোবাসি রে বলে দিলি আমার সোনা রে আমার জানো রে তোকে ভালোবাসি রে বলে দিলি আমার ঘরের লোকে বহু লোকে
কোথায় গো কোথায়? ওই আমাদের বাজার কুল তলে এগো আমি বিহা করিব না গো এ পাগলা তোর বিহা না হবে উড়াই থাকি থাকি তোমরা। এগো আমি বিহা করিব না গো এ সোনা তোর বিহা না হবে ওই আমাদের গহপর প্রীতি গো এগো চলো তলে তলে আমাদের গহপর প্রীতি গো চলো তলে চমৎকার দেবর চমৎকার। এই যে পিতা সন্তান তুমি, আর তুমি আমার পিতা ছড়া সারা হয়ে গেলে আমার মাথা পুড়ে, আর তুমি বড় সুখে, আর তুমি বড় সুখে তুমি নিরাশ হয়ে গেলে দিয়া ইন্দ্রদেব ইন্দ্রদেব দেবে সুসন্ন সিংহাসনে নতুন যুদ্ধের তৈরি হয়ে যা। কিন্তু কোথায় পাই, কোথায় বসে বসে শুনবে শুনবে ওর একটা যখন নারীর উপর তাহলে দেখা দেবে। আমার ভক্তের উপর পেছনে নির্মম অত্যাচার, অপর নারীর করিস বলাৎকার। ওরে পাপিষ্ঠি, আজ আমি তোরে নিজে হত্যা করিব নিধন। Yeah!
নারায়ণের হাতে হইলে বিধুর। নমস্কার নমস্কার ছুটি রসমনের মা ভাই তার কখন মাঝে নমস্কার ছ করে নমস্কার তপন মাহাতো ও তার ছ সকলের পক্ষ থেকে আমাদের প্রথম নিবেদন এখানে সমাপ্ত। নমস্কার, জোহার, জয় শিব শম্ভ, রাধে রাধে। Thank you.